আজকে আমি তোমাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কোলে কবিতাটি নিয়ে আলোচনা করব। তো দেখো, এই কবিতাটি রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখার 11তম বা 11 সংখ্যক একটি কবিতা। তো এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ শেষ লেখা কাব্যগ্রন্থটি। শেষ লেখার কোনো কবিতারই কবি নামকরণ করে যেতে পারেননি, কেবল সংখ্যা দিয়ে নির্দেশ করেছিলেন। কারণ কি? কারণ সেই সময় কবি খুবই অসুস্থ ছিলেন। উক্ত কবিতাটির প্রথমে লাইনকেই নামকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। এই কবিতাটি রচিত হয়েছিল কখন? এই কবিতাটি রচিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দের 13ই মে রাত্রিবেলায় 3টা 15 মিনিটে। কোথায়? শান্তিনিকেতনে কবির যে বাড়ি আছে, যে বাড়ির নাম উদয়ন, সেই বাড়িতেই ভোরবেলায় কবি এই কবিতাটি রচনা করেছিলেন। তো দেখো, কবির কবিতাটা পড়ানোর আগে তোমাদেরকে এই কবিতাটা সম্পর্কে কিছু বলছি, কিছু জিনিস যেগুলো এই কবিতাটার সাথে আলোচনা করার আগে আমাদের জানা দরকার, সেগুলো বলছি। তো দেখো, কবির জীবন সায়ান্নে, অর্থাৎ কবির জীবনের শেষ সময়ে কবির জীবন মৃত্যু সম্পর্কে একটা উপলব্ধি গভীর পরিপূর্ণ হয়ে উঠেছিল, আর তারই প্রতিফলন ঘটেছিল এই কবিতাটিতে। দেখো, এই কবিতাটার নামকরণ করা হয়েছে রূপনারায়ণের কুলে। তোমরা এই রূপনারায়ণ শব্দটার সঙ্গে পরিচিত নও, কিন্তু রূপনারায়ণ শব্দটার সাথে পরিচিত। কারণ কি? কারণ রূপনারায়ণ পশ্চিমবঙ্গের একটি নদী। এই নদী ছোটনাগপুরে ধলেশ্বরী নামে উৎপন্ন হচ্ছে, দিয়ে পুরুলিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পুরুলিয়া জেলার উপর দিয়ে যখন এই নদীটা প্রবাহিত হচ্ছে, তখন এর নাম ধলেশ্বরী। আবার বাঁকুড়া এই নদী, ওই ধলেশ্বরী নদীটাই বাঁকুড়ায় দ্বারকেশ্বর নামে পরিচিত। আর ঘাটাল শহরের কাছে যে এই দ্বারকেশ্বর নদী আর শিলাই নদী একসঙ্গে মিলিত হচ্ছে, এবং মিলিত প্রবাহটা রূপনারায়ণ নামে পরিচিত, এবং এই রূপনারায়ণ শেষ পর্যন্ত হুগলি নদীতে মিলিত হচ্ছে, অর্থাৎ হুগলি অর্থাৎ গঙ্গা নদীতে পড়ছে, এবং সেখানে তার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। কিন্তু কবি নারায়ণ না বলে রূপনারায়ণের কুলে বলেছেন, অর্থাৎ কবি নারায়ণ শব্দটাকে ভেঙে নারায়ণ শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু এখানে রূপনারায়ণ বলতে কবি কিন্তু কোনো নির্দিষ্ট নদীর কথা বলেছেন এরকম নয়, কবি জীবনকেই একটা নদীর সাথে তুলনা করেছেন। নদী যেমন কি হয়, উৎপত্তি স্থল থেকে ধরো উৎপন্ন হচ্ছে, তারপরে নানা গতিপথে নানা বাধা বিঘ্ন পেরিয়ে কোনো একটা বড় নদীতে বা সাগরে গিয়ে পড়ছে, এবং সেখানেই তার সব অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। তেমনি মানুষের জীবনও কি শৈশব থেকে বয়ে চলে, কৈশোর যৌবন পেরিয়ে বার্ধক্য, অর্থাৎ জীবনের শেষ সীমায় এসে পৌঁছে যায়। আর মৃত্যুতেই মানুষের জীবনের কিন্তু পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ তার জীবনের শেষ হয়। কিন্তু এই শৈশব থেকে যে বার্ধক্য পর্যন্ত মানুষের জীবন, সেই জীবনে কি হয়? সেই জীবনে নানা বাধা বিঘ্ন বিপত্তি আসে, অর্থাৎ মানুষের জীবনে কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো দুঃখের মুখোমুখি হতেই হয়। কিন্তু শেষ পর্যন্ত মানুষ জীবনের শেষ সীমায় পৌঁছে যাবেই, অর্থাৎ তাকে একদিন মৃত্যুকে বরণ করে নিতে হবেই। এই কবিতাটার মধ্যে কবির একটা গভীর জীবন দর্শন প্রকাশিত হয়েছে, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে পৌঁছে, অর্থাৎ মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে কবির কি জীবন মৃত্যু সম্পর্কে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। এবার দেখো, কবিতাটার লাইন ধরে ধরে পড়ছি, এবং সেই লাইন অনুযায়ী তোমাদেরকে ব্যাখ্যা করে বলছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এখানে কবি রবীন্দ্রনাথ তার নিজের জেগে ওঠার কথা বলেছেন জীবন নদীর কূলে দাঁড়িয়ে, অর্থাৎ তিনি জীবনের শেষ প্রান্তে পৌঁছে জেগে উঠেছেন মানে কি? জেগে উঠেছেন মানে তার একটা আত্ম উপলব্ধি হয়েছে। দেখো, প্রথমে কবির কি এ জগৎকে, অর্থাৎ পৃথিবীকে কি স্বপ্ন বলে মনে হতো। স্বপ্ন মানে কোন জিনিসটা? হয়তো সেই স্বপ্ন খুব সুন্দর কল্পনার একটা জগৎ, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এরকম কবির মনে হতো। কিন্তু পরবর্তী সময়ে জীবনের অভিজ্ঞতায় তার সেই ধারণার কিন্তু পরিবর্তন ঘটেছে। অর্থাৎ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কবির একটা আত্মজাগরণ বা আত্ম উপলব্ধি হয়েছে, যেখান থেকে কবির কি মনে হয়েছে যে এ পৃথিবী স্বপ্ন নয়, বাস্তব কি বড় কঠিন। দেখো, আবার পড়ছি।
রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এখানে দেখো, এখানে রক্তের অক্ষর বলতে কবি জীবনের কঠোর একটা বাস্তবতাকে নির্দেশ করেছেন। অর্থাৎ জীবনের কঠোর বাস্তবতায় কবি নিজের রূপ চিনতে পেরেছেন। কবি নিজের রূপ চিনতে পেরেছেন। এবার দেখো, নিজের রূপ চেনা বলতে কবি কি বুঝিয়েছেন? জীবনের শেষ সীমায় পৌঁছে জীবনের এক পরম সত্য অর্থাৎ মৃত্যুকে চিনতে পারা, সেটা কিন্তু কবি চিনতে পেরেছিলেন। কারণ যে মৃত্যুকে মানুষ ভয় পায়, সেই মৃত্যু কিন্তু জীবনেরই অঙ্গ, মানে জীবনের একটা আরেকটা দিক। কবি নিজেকে চিনলেন আঘাত পেয়ে পেয়ে, বেদনায়, কষ্টে, দুঃখে। তিনি নিজে তার সুদীর্ঘ জীবনে অনেক প্রিয়জনের মৃত্যু দেখেছেন। এই প্রিয়জনের মৃত্যু তাকে কি করেছে? অনেক বেশি মানে জীবন সত্যের সামনে দাঁড় করিয়েছে। যেমন তার 24 বছর বয়সে তার বন্ধু অর্থাৎ তার বন্ধুর মতো বৌঠান অর্থাৎ বৌদি কাদম্বরী দেবীর মৃত্যু, যেটা তাকে কি করেছিল? ওই বয়সে খুব বেশি নাড়া দিয়েছিল। এছাড়া তার পত্নীর মৃত্যু হয়, তার কনিষ্ঠ ভাই বোনদের মৃত্যু হয়, তার সন্তানের মৃত্যু হয়। সব কিছুই তাকে কি করে? আস্তে আস্তে জীবন মৃত্যু সম্পর্কে একটা মানে গভীর পরিপূর্ণতা দেয়। কিন্তু এই মৃত্যুগুলো যেমন তাকে কষ্ট দিয়েছে, কিন্তু আরেক দিকে তার কি করেছে? এই মৃত্যুগুলো তার মনকে একটা বিরাট জীবন সত্যের সামনে দাঁড় করিয়েছে। অর্থাৎ মৃত্যু যে জীবনের একটা চরম সত্যি, সেই সত্যিটার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কবির এই অনুভূতিটাই হয়েছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। প্রথম দিকে দেখো, কবির মৃত্যু সম্পর্কে একটা ভয় ছিল, তাই তিনি লিখেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ তিনি মরতে চাননি, এই কর্মব্যস্ত পৃথিবীতে মানুষের মাঝে বেঁচে থাকতে চান। কিন্তু জীবনের শেষ দিকে যখন তার মৃত্যু আসন্ন, তখন সেই মৃত্যু সম্পর্কে লেখা কবির একটা কবিতার লাইন বলছি, দেখো, মরণ রে তুহু মম শ্যাম সমান। অর্থাৎ কি? মৃত্যুকে তিনি কৃষ্ণের সাথে, মানে কৃষ্ণের সমান, মৃত্যু তার কাছে কৃষ্ণের সমান। কারণ কি? কারণ তিনি মৃত্যুকে শ্যাম অর্থাৎ কৃষ্ণের সাথে তুলনা করেছেন এবং তাকে জড়িয়ে ধরেছেন, মানে আলিঙ্গন করেছেন। কাকে না? মৃত্যুকে। মানুষ কাকে জড়িয়ে ধরে? যাকে মানুষ ভালোবেসে জড়িয়ে ধরে। অর্থাৎ মৃত্যুকে কবি হাসি মুখে জড়িয়ে ধরে মৃত্যুর দেশে পাড়ি দিতে চেয়েছেন। আবার দেখো কবি কি বলেছেন, মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। জীবনে ক্রমাগত আঘাত ও বেদনা লাভের ফলে কবির উপলব্ধি যে সত্যকে স্বীকার করা কঠিন, কিন্তু সেই কঠিনকেই কবি ভালোবেসেছেন। কারণ কি? কারণ সত্য কখনো মানুষকে বঞ্চনা করে না, অর্থাৎ ঠকায় না। অর্থাৎ মৃত্যু কি? জীবনের চরম একটা সত্যি দিক। কবি বলতে চেয়েছেন যে দেখো, মৃত্যু পর্যন্ত যে জীবনের সমস্ত দুঃখকে তপস্যার মতো করে দেখবে। অর্থাৎ মানুষ যে জীবনে দুঃখ পায়, সেই দুঃখগুলোকে যদি সে ব্রত হিসাবে নিয়ে নেয়, তাহলে সে সত্যের দারুণ মূল্য অর্থাৎ মৃত্যুকে মানুষ কী করবে? সহজে মেনে নিতে পারবে এবং মৃত্যুঞ্জয়ী হয়ে উঠতে পারবে। অর্থাৎ মৃত্যুর প্রতি মানুষের যে ভয়, সেই ভয়টা কিন্তু কেটে যাবে। সাধের যে জীবন কবিকে জীবন সত্য খুঁজে পাওয়ার মানে সুযোগ করে দিয়েছিল, সেই জীবনকে কবি কিন্তু মরণের কাছেই সমর্পণ করে জীবনের ঋণ বা ধারটাকে শোধ করতে চেয়েছে। এই ভাবনার মধ্যে দিয়ে কবি যেমন মৃত্যুকে গুরুত্বহীন করতে পেরেছেন, তেমনি অন্যদিকে জীবনের প্রতি তার যে একটা কৃতজ্ঞতা, সেটা প্রকাশ করে জীবনকে অনেক বেশি তিনি গুরুত্ব দিয়েছেন। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো।